হ্যাপিদা এই ঘন জঙ্গলে ঢুকে গেলাম তো। তাই তো যাবো কোন দিকে? ডান দিকে নামবি ভাই। ডান দিকে নামবো? হ্যাঁ সামনে গিয়ে দেখবি রাস্তা আছে, ডান দিকে নামবে। ঠিক আছে? সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছিল তাহলে আজকে বেরোতেই পারবো না। সকালে দুবার না তিনবার হয়ে গেছে। আমার গাড়িটারে যেইনে সেনে তোরা ঢুকাইতেছিস, এই জঙ্গলের ভিতরে যেখানে সেখানে যা যা। গাড়িটা কার? হ্যাঁ গাড়িটা কার? গাড়িটা তোদের। তাহলে আবার বলছিস যে আমার গাড়ি? কোন দিকে যাবো? এই পর্যন্ত এখানেই থাক। রোডের থেকে নামিয়ে দিলাম। সমস্যা আছে। হ্যাঁ সমস্যা হচ্ছে আমার গাড়ির পিছনে হয় না। আবার বলে কি আমার গাড়ি? ওই যাই হোক আমাকে গাড়ি, আমাকে গাড়ির পিছনে ব্যাক সুইচ খারাপ। তাহলে এইবারে বুঝতে পারছো যখন যাবো তখন কিন্তু সবাই ঠেলে দেবো। একটা ফোন করবো হেলিকপ্টার এসে বেঁধে নিয়ে উড়িয়ে ট্রেন আসবে। তাহলে সৌভাগ্য। আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি ওইদিকে গাড়িটা সামনে নিয়ে এই 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 ব্যাগটাই সাওয়াটায় রেখে স্টার্টটা বন্ধ কর। ঠিক আছে চলো এদিক দিয়ে ঘুরে মারতে হবে। দারুণ জায়গা তো, দেখো হেভি লাগছে। হেভি লাগতেছে। দেখ সাবধান, পাহাড় দিয়ে না। ওই দেখ দেখছিস তো, কইলাম সাবধান, এখনই পড়ে যাইতিস। ভাই মাটি নরম আছে, দেখ সাবধানে আসিস। প্রচুর মাটি নরম হয়ে গেছে। কোন দিকে গেলা গো? কোন দিকে? একটু বড় গাছ হলে ভাই লাল মাটির পাহাড়ে চলে এসেছি তো। হ্যাঁ কাকর মুরাম পুরো লাল মাটির পাহাড় না? একদম যাইবো এখানে রাখি না? এখানে রাখি। এই জায়গাটা উঁচু জায়গাটা রাখি। আর সবকিছু একটু রোদ্দুর খাক। হ্যাঁ তোর কান্দে কি গদা? আমার কান্দে। আচ্ছা খাড়া করে তো না আমি এখানে ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা চলে এসেছি তো, আগেও বললাম আর এখনো বলছি, দারুণ একটা প্লেসে। অনেকে জানতে চান আমাদের বাড়ি কোথায়। তো আমাদের বাড়ি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট ইলাম বাজার। আমি আর কি কমু, জঙ্গল মানেই প্রকৃতি, আর প্রকৃতি মানেই জীবন। তাই সবসময় আমরা এই প্রকৃতির মাঝেই থাকতে চাই, আর আপনাদেরও খুব ভালো লাগে এই সমস্ত সুন্দর প্রকৃতির মাঝে। তাই তো আবার ফিরে এসেছি এই প্রকৃতির মাঝে, সারা দিনটা হই হুল্লো করে কাটাবো আর সুন্দর সুন্দর রান্না বান্না আপনাদের সামনে। যাও সরে যাও। খেল ভাই। হ্যাঁ খেলবো। খেল। হলো না ও যাইবো। আরে বাবা রে, তুই হাতে তুই খেল। আসল জিনিসই তো আনা হয়নি। সেটা কি? ও সেটা কোনে সেটা? আমি যাই নিয়ে আসবো। দেখা ওই জায়গায় আমি যাইছি, তুমি ছাড় দাও, যাই নিয়ে যায়। যারে নিয়ে সকল তাই আসে না। ওই জায়গায় ওই খোকনদা, এইটা আসল জিনিস। আরে দাদা কাঁঠাল, বুঝলা? তোরা আরো কিছু আনতে ভুলে গেছিস। যা আরো কিছু রয়েছে দেখ না। এটা ধরো, আরো কিছু আছে। যা। আর তো কিছু পাই নাই, কাঁঠালই পাইছি, গাড়ির উপরে ছিল। আর কিছু আছে নাকি? যাবো, তুমি যেতে হবে। তাহলে নিয়ে আসো, তাহলে তুমি যেতে হবে। ও জানে না। আমি একটা কথা কবো। এই জামাই ষষ্ঠী তো চলে গেল, হ্যাঁ তাই এখন কাঁঠালকে দাদা শুধু জামাই ষষ্ঠীর দিন খেলতে হয় তার মানে নাই। এটা কি মাস? এটা কি মাস? এটা কি মাস? আষাঢ় মাস। আষাঢ় মাস। আষাঢ়ে কাঁঠাল পাকে, ভাদ্র মাসে কাঁঠাল পাকে। জামাই ষষ্ঠী পেরিয়ে গেছে না? হয় হয়, ওই তো কই দিয়েছি আমি। জামাই ষষ্ঠী জামাই পেরিয়ে গেছে, ভাদ্র মাসে? কি ভাদ্র মাসে? অগ্রহায়ণ মাসে, পৌষ মাস, জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসে। তুমি জামাই ষষ্ঠী করতে যাও নাই, ওই জন্য তুমি মনে হয় ভুলে গেছো। জামাই ষষ্ঠী করতে আমি একবার গেছিলাম। আমি গেছিলাম জামাই ষষ্ঠী, কিন্তু কাঁঠাল আমাকে দেয় নাই। দেয় নাই বলতে আমি কাঁঠাল নিয়ে যাই নাই, তখন কাঁঠাল পাকে নাই। পাকে নাই। হ্যাঁ কাঁঠাল পাকে নাই বলে আমি পাই নাই। ওই জন্য গুলাই ফেলাইছি ভাই। তোরা আসুক, এটা নিয়ে আমরা বসি। যাইবো কোথায়? যাইবো, আসো তাড়াতাড়ি। আসুক, দুলদা বসে পড়ো।
বুঝলি পোষেন হ্যাঁ। ও কাকে আর কি আছে আর কি আছে আর কি আছে বুঝলি ও খুঁজেই হয় না দেখ কি আছে ওই দেখি বাড়ি এই যে তো চাকু এ বাবা, না, দাদা, এটা এটা আছে কি জিনিস? টিফিন টিফিন এটা কি? টিফিন পেঁপে এটা। পেঁপে, টিফিন। এটার আমি প্রথমে ভাবি নাই ভাই। হ্যাঁ? প্রথমে অন্য কিছু ভাবছি। কি ভাবছিস? ওই যে একরকম আম আছে না, এরকমই লম্বা লম্বা টাইপের, আর লাল 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 কালার, সিঁদুরমুখী সিঁদুরমুখী আম। সত্যি কথা কইতে, এই পেঁপেটারে কিন্তু আমি পেঁপে ভাবি নাই, একদম বাস্তব। আমি ভাবছি সেই লাল পড়া সুন্দর পড়া আম, সেই আম। কারণ দেখি এখানে পেঁপে। তা পেঁপে, আম, কাঁঠাল। একটা টিফিন খাবো। ও, তার মানে এক কথায় জামাই ষষ্ঠী খাবার এই জায়গায় হইতেছে আমার। আচ্ছা এবার আমি তোমারে কই হ্যাঁ। এবছর পলাশিতে তোমার ন্যায় নাই মনে নাই, হয় আমি ঠিক যাই আছে নাই। আর সেই নেশা এখনো কাটে নাই হ্যাঁ। জামাই ষষ্ঠী হয় জ্যৈষ্ঠী মাসে হয়। জ্যৈষ্ঠী মাসে জামাই ষষ্ঠী হয়। ঠিক আছে হ্যাঁ। তখন কাঁঠাল কিনতে গেলে দোকানদার অতি অবশ্যই ঠকাবে হ্যাঁ। কারণ তখন কাঁচা পাইকে পারে না আর আষাঢ় মাসে কাঁঠালকে পাক পেই বুঝলা তো আর সেই হিসেবে আমরাও সেই জন্য নিয়ে আইছি যাতে- এই লাগাই আমি পলাশি যাই নাই, ও, আমি তো পলাশি যাই নাই। আর একটা কথা বলবো, হ্যাঁ উনুন টুনুন রেডি করতে থাকো, আমি এগুলো কাটে কুটে আবার সাজা টাজা কমপ্লিট হ্যাঁ তাহলে কাজে কই যাবে কমপ্লিট করে ওই কাজটা আগেই রাখো, তারপরে এইটাকে খাইয়ে আমাকে টিফিনটা তাহলে তুমি টিফিনটা সাজাও ঠিক আছে আমি টিফিনটা উনুনটা সাজাই। করি গা তেল মাহি নিছি, কারণ এই কাঁঠালের আটা এত জমের। আর নিচে নিচে ভাঙো, এরপর ভাঙো না। দুলাল দা, কাঁঠাল ভাঙতে ভালোই জোর লাগে। ও পোষেন, দেখে যা ভাই, দেখে যা। এটা একটু আলু, এটা একটু আলু। দাঁড়া দাঁড়া দাঁড়া, খাড়া খাড়া। এই দেখো দোকানের রসগোল্লা দেখছো তো? হ্যাঁ, দোকানের সাদা নাকি নাকি এটা? সাদা রসগোল্লা দেখছো? আমাকে এই জায়গায় দেখো হলুদ পড়া রসগোল্লা, অরেঞ্জ অরেঞ্জ কালার, লাভলি। না অরেঞ্জ না, এটা হলুদ। হলুদ কালার হলুদ, হলুদ। এটা খাজা কাঁঠাল, খাজা কাঁঠাল। খাজা কাঁঠালের মতন তো হচ্ছে। খাজা কাঁঠাল নয়। খাজা কাঁঠাল নয়, দাদা হুম? নিচে কুড়াই উঠো, আর নাহলে গলি যাবে না, গলা কাটা। গলা কাঁঠাল ভাবছিলাম তো খাজা কাঁঠাল হবে, তা খাজা কাঁঠাল না। এই কাঁঠালের আটা নিয়ে একটা গান আছে। গানটা করে ফেলা হোক। হ্যাঁ, একটু দর্শকদের শোনাই দাও তো দেখি। গানটা শোনাবো? শোনো শোনো। ছোট্ট করে। শোনো বলি মন প্রিয়া, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, আর লাগলে পরে ছাড়ে না। তুমি কাঁঠাল দেখছো? কাঁঠালের মেরুদণ্ড দেখছো? মেরুদণ্ড, এইটা মেরুদণ্ড। হ্যাঁ, এই হচ্ছে কাঁঠালের মেরুদণ্ড। কাঁঠালটা কত বড়, মেরুদণ্ডটা কত ছোট, তাই না দুলালদা? কাঁঠালের জাত ভালো, কিন্তু গলা। গলা কাঁঠাল, কাঁঠালের জাত ভালো কিন্তু গলা। কাঁঠালটা একটু দূরে কাটলে মানে ভালো হতো রে, কেন? ভন 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 করবে না দেশ কেন। করুক, খানিক আগে এত সুন্দর রোদ দিল, আমি বললাম যাক আবহাওয়াটা মনে হয় কাটলো, তা দেখতেছি আবার আসতেছে। পেঁপের বীজ খুব কম হয়, আর যেটা বীজ হয় সেটাকে সংগ্রহ করে রেখে দিয়ে ভালো করে শুকিয়ে পরিচর্যা করে আর ইয়ে- কাঁঠাল খাবে? গৌদারাম মাসিতে খাবে বলে থুয়ে দিয়েছে আর আমাকে একটা শুলিয়ে দিয়েছে বছরের নতুন ফল। হ্যাঁ। সেরা টিফিন। অনেকদিন পর ফল নিয়ে টিফিনে বসেছি আমরা, সবই ফল, শুধু মুড়ি সঙ্গে অ্যাড আছে। ছোটবেলা কি করে খেতাম দেখ, হুম। এরম ভাবে খুলতাম, হুম। এরম ভাবে খুলে আটি ফেলাই দিয়ে এটা এরকম করতাম, নিয়ে এটা মুড়িতে দেখ। বাবা, এটা তো চুম্বুকের কাজ করছে তো। চমড়া বেবি গলাটা। চুম্বুক, আমরা যখন ছোটবেলায় চুম্বুক নিয়ে বালিতে এরকম এরকম গড়াইতাম, সব তোরা তো পাস না, তোরা কই গালা কাঁঠাল তো এই দেখ গালা না গলা। না এটা এটা কসকসি আছে এই দেখো কচকচে আছে। খাজা কাঁঠাল। এই দেখো এটা একটু দুদিন আগে ভাঙলে ভালো হতো দেখো দেখছো ছোটবেলায়। আজকে 5টা আমের আটি আছে আর না 5টা ছটা আম। ছটা 6টা আম। 6টা আমি ছটা মাত্র, তার একটা আম ছাড়ালো না। যদি কাজ তো ছাড়াই দেবো। এটা এটা দুটো রয়েছে আমার। ঠিক আছে 6টা আম, একটা দর্শকদের উদ্দেশ্যে, আর 5 জন 5টা। আর কাঁঠালের বীজ কটা লাগাবা? কাঁঠালের বীজ 6টা লাগাবো? 6টা লাগাবো। না না হ্যাঁ। এত বেশ জানি খুঁজে পড়তে খাও। টিফিন তো আমাকে করা হয়ে গেছে, এখন উনুন ধরো, তুমি আগুন নিয়ে আসো। তুই তো আগুন আনতে আনতে দেখ কত সুন্দর জিনিস পোষণ দেখে যা, আগে আগুন পরে আনবি, আগে দেখে যা। হলির ট্যাংরা তো সব পেটে ডিম। এটা এটা ভাই পোষণ তোরা তো এটা ঘোলসে ট্যাংরা, ঘলসে গুলশা 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 মানে গুলশা ট্যাংরা, গুলশা ট্যাংরা। ট্যাংরার নতুন জামা ভিতরে পড়েছে? ভাগ থাকে।
আর এটা দেশি ট্যাংরা একবারে লাল লাল হলুদ হলুদ মাছের সলিড সেন্ট জামাইবো। হ্যাঁ দারুণ হয়েছে। তো আমি মাছ কাটে ফেলাই ভাই। হ্যাঁ মাছ কেটে ফেলো। ট্যাংরা দিয়ে কি আজকে কি আমি কি কই ট্যাংরা দিয়ে ট্যাংরা মাছগুলো দিয়েছিল রসা করা যায় কেমন হয়? আগে কাটিনি। আগে কাটিয়ে নই তারপরে দেখি করি ভাই। বেশ ঠিক না আছে তুমি 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 কি কও এই যেটা কইছে ট্যাংরা মাছ ভাপা হবে আজকে। আমি কইতেছি রসা, তুই কইতেছিস ভাপা। কেন রসা কইতে পারতিস? বলি দুলাল তাহলে পোষণ যখন ভাপা খাতে চাইছে ওই ভাপাই খাওয়া বলে। ও তাহলে ওই ভাপাই করি। পোষণ ভাপা কইলে ভাপা হবে। হ্যাঁ, তাহলে নেক্সট টাইম কিন্তু আমার মতন হবে, রসা হবে। রসা তো অনেকবার খাইছি। ও তুই ছোট, বেশ ছোট কথা, আজকে ভাপাই হবে। আজকে উনুন ধরানোর জন্য 3 জন আইছে, প্রতিদিন একজন দাঁড়ায়, আজকে 3 জন, তাতেও উনুন ঠিক মতো ধরতেছে না। কেদামাটি কখন দা তুমি তাহলে মাছটা ফটাফট কাটতে হেলাও। আমি এদিকে ভাতটা ঝটপট রাইন্দা হেলাই। দেখে রে শুভ কাজটাকে সেরে আসবো আমরা। হ্যাঁ হ্যাঁ তোমরা শুভ কাজটা সাইডে আসো। শুভ কাজটা কি? গাছ লাগানি। ও গাছ লাগানি, জঙ্গলে আইছি আমরা, গাছ লাগাবো, এটা একটা ভালো উদ্যোগ। দেখো ধরতে ধরতে ভালো জায়গা, এখান থেকে জল পাবে। আমাকে নাম করে সবার নামে নামে একটা পুঁতি দেবা। হ্যাঁ আমাকে নাম করিস। ফাঁকা ফাঁকা গাছটা যেন ভালোভাবে উঠতে পারে, এই ফাঁকায় দাও। বেশি 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 না, এখন আঠি তো বেশি না। হ্যাঁ বেশি না ঠিক আছে। এই উঁচুতে যদি লাগানি হয় তাহলে খরার সময় জল থাকবে না, শুকিয়ে মরে যাবে। একটু কি নিচেতে দিবি? ওই যে ওই নিচে ফাঁকা জায়গা, বর্ষা এখন গাছ হয়ে গেলে কোনো অসুবিধা। এটা জামাইপুর নামে দিলাম। এবার একটা হেপির দাও। তোমার তো দিলাম, এটা পোষণের দিচ্ছি, পোষণের। আর প্রথমে গৌরেরটা লাগাইছি দুজনা মিলিয়ে, এইবার আমারটা দেবো। নামে লাগাইছি আমরা দুজন একসাথে, তারপরে জামাই বাবুর, তারপরে হ্যাপি, তারপরে পোষণের, এই হচ্ছে আমার। আর একটা কাঁঠাল গাছ লাগাইছি একটু, আর কটা কাঁঠাল গাছ লাগাই। আসো, আম খেলাম 20 লাগালাম, কাঁঠাল খেলাম 20 লাগালাম। এই যে কতগুলো আঠি, এই যে কতগুলো আঠি পেলাম। আরে এই আঠি দিয়ে কিছু খাওয়া যায় না? হ্যাঁ আঠি দিয়ে খাওয়া যায়। তুমি তো ভাবা খেতে চাইছো, হ্যাঁ তাহলে আঠি দিয়ে যদি কিছু খাওয়া যায় চলো। আঠি কিন্তু আমরা ছোটবেলায় পুড়িয়ে খেয়েছি, আছে পুড়িয়ে, চল 2-4টে পুড়িয়ে, বালি দিয়ে ভেজে, এমনি কড়াইতে ভেজে অনেক ভাবে খেয়েছি। কিন্তু এই আঠি দিয়ে, মাছ দিয়ে কিছু করা যায়? যাই আমাকে বলি, চলো। হ্যাঁ যাই আমাকে বলি, যদি সেরকম না হয় তো পরে এসে লাগাই দিয়ে যাবো। চলো আর 2টে লাগাই দিয়ে যাই, ঠিক আছে? চলো লাগাই। এই আঠি, এই যে এতগুলো আঠি আমাদের এখানে আছে, গামলা অনেকগুলো আঠি ছোটবেলায় আমি মামা বাড়িতে খেয়েছি। আঠি দিয়ে নিরামিষ ডাল, তারপর তারপর ডাটা শাক টাক দিয়ে টিয়ে আঠি দিয়ে অনেক ভাবে দারুণ লাগে। কিন্তু এই আঠিটা দিয়ে চলো, আজকে তো ডাটা শাক মা কিছু নাই, যদি অন্য কোনো পদ্ধতি হয় তাহলে চলো। ট্যাংরা মাছ এনেছে, চলো জাইমু কাছে জানি, পেদা তো রয়েছে। জাইমু হ্যাপিদা ভাত কত করছে যাইবো ভাই, সবারই নামে একটা একটা করে গাছ দিয়ে এসছি। দিয়েছো? হ্যাঁ শোন এদিকে যাই পরামর্শ করবো। পরামর্শ বলো। আমার কথা হচ্ছে যে এই যে আঠি কটা আছে না ভাই, হয় এই আঠি দিয়ে তো অনেক কিছু ছোটবেলায় খেয়েছি, বা মাঝে মাঝে বাড়িতে হয়। ডাটা দিয়ে দিয়ে ও দিয়ে বেশ কটা কাটালে আঠি দিয়ে সুন্দর করে একটা তরকারি রান্না করে দেয়। তো এই আঠি দিয়ে, এই মাছ দিয়ে আমাদের তেমন কিছু আছে করার, তাহলে তাহলে কিন্তু এইটা মানে করলে হয়। তাহলে আমার ভাপাটা ক্যান্সেল হবে। মানে এটা তো কাঁঠালের আঠি তো, হ্যাঁ অনেক ভাবে খাওয়া যায়, অনেক ভাবে কাঁঠালের আঠি খাওয়া যায়। হ্যাঁ অনেক ভাবে, মানে এটা কষাইয়া মশলা দিয়ে দমের মতন খাওয়া যায়, তারপরে সিদ্ধ করে মশলা দিয়ে পাতুরি করে খাওয়া যায়, তারপরে আবার অনেক সময় ডাল করেও খাওয়া যায়, মানে কাঁঠালের আঠি দিয়ে ডাল। কাঁঠালের আঠি দিয়ে ডাল, এই কাঁঠালের আঠি দিয়ে তুমি এই মাছ দিয়ে ডাল খেলে অসুবিধা নাই তো? না
মানে কেউ আমাদের খারাপ কিছু না করবে না তো? না না না, রান্নার কাছে কায়দা সবকিছু, ভালো লাগবে তো আচ্ছা অবশ্যই। আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে কাঁঠালের আঠি দিয়ে মাছ দিয়ে ডাল, হ্যাঁ মানে কিরম জিনিসটা, ডাল কি আলাদা মানে রান্না? মানে এই কাঁঠালের আঠি বেটে ডাল করিয়া মাছ দিয়ে তরকারি, এর সঙ্গে অন্য কোনো ডাল যাবে না, এইটাই ডাল বানাবো। কাঁঠালের আঠির ডাল, তার মানে এটা সিদ্ধ কইরা শিলে বাইটটা ভাইটটা ডালের মতন তৈরি কইরা ওই ট্যাংরা মাছ দিয়া রান্না করবা, তাই তো? ও একবারে বাঙাল খাবার সত্যি। তাহলে ও জানে বুঝলি? এইটাই তাহলে ও করো, জানে বুঝলি? এইটাই করো, এইটা একদম একদম ভালো জিনিস। তাহলে নতুনত্ব হবে কিন্তু। নতুনত্ব হবে। আমি ধুয়ে চলো, নিয়ে আসি। চলো চলো, তুমি এদিকে করো, আমি ভাত করি। তো বর্তমানে আমাদের রেসিপি চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা কাঁঠালের আটি সিদ্ধ করে বেটে ডাল করে মাছ দিয়ে রান্না করে খাওয়ার জন্য আমরা সবাই সম্মতি হয়েছি। আর জানি না খেতে কেমন লাগবে, কোনোদিন খাইনি, নতুনত্ব ট্রাই করছি। যদি ভালো লাগে আপনাদেরকে বলবো, আপনাদের বানিয়ে খেতে বলবো, আর যদি খারাপ লাগে তো পরিষ্কার বলবো যে বানাবেন না। তো চলো, এই আটিটা এত স্লিপ, টাটকা আটি তো ছোলা যাবে না, আমি দুভাগ করে সেদ্ধ করে নিই। যাইবো সেদ্ধ করে শুনলে ভালো হয় না? সেদ্ধ করে শুনলেও ভালো হয়, কাটিয়ে সেদ্ধ করলেও ভালো হয়। আবার এই লাল লালটা উঠে দেবে নাকি? লালটা না, আমি কোন লাল থাক কিছু হবে না, কাইটটা দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হবে। দাদা সেদ্ধ করার পরে বাঁচবো। দেখিও তোমার হাত সাবধান, স্লিপ কাটবে। লম্বাই কাটছো লম্বা কাটলে হবে না রে, স্লিপ। জেন তো একটা কাটি দিলেই হচ্ছে, বাটবো তো আবার। এমনি তাহলে এতে কি লাগবে? মশলা পাতি? মশলাপাতি হ্যাঁ, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, আর কিছু না তো? না সব দেবো? কাঁঠালে আঠি হ্যাঁ। ওটা তো লাগবেই। আরে খুব ভালো সেদ্ধ যদি হয়ে যায় না পোষেন, হাতে করে একটু আলু ছাড়া করে দিতে পারবে। হ্যাঁ পোষেন, এই দেখো কেমন আছে? দারুন। তাহলে কড়াই চাপা দিছি, কড়াই চাপাই দিছো? কাঁঠালের আঠিটা সেদ্ধ করতে হবে। কাঁঠালের আটিটা সিদ্ধ করতে হবে, হ্যাঁ, দুলালদা ঢেলে সুন্দর দাও। করে কাটি দিয়েছে, দিলাম। কি সুন্দর আওয়াজ এলো। জল ঢেলে দাও দাদা, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিতে আঠাল বীজ তো সেদ্ধ হয়ে গেছে। আঠাল বাংলা ভাষা কাঁঠালটা রে আঠাল বলছি, কি নাম কইতে আমি কোন দেশে যাই কদে। না, আঠালটা বলেছে কারণ হচ্ছে ওই কাঁঠালের আঠি যে সেদ্ধ চাপানো হয়ে গেছে তার জন্য মশলা আদা আর গোটা জিরে বেটে নেবো। একটু রেহাই দিয়ে দিলাম দাদা, লঙ্কা বাটা ছিল, আমি বললাম চিড়িয়ে দিচ্ছি। লাল এবার সব খোলা তো ছাড়িয়ে গেছে রে। এই দেখ খোলা সব ছাড়িয়ে গেছে। দাদা আমি বুদ্ধিটা দিছিলাম, আমার দুলালের একদম কষ্ট হবে না। দাদা কইছিলাম আমি যে তারপরে দেখি কি খবর। হ্যাঁ এখনো সিদ্ধ হয়নি, সেদ্ধ গলে গেছে। বুঝলি গেছে? হ্যাঁ, এই যে। তোমার হাত কিন্তু হাতোরা, একটু বেশি করে করো। হ্যাঁ 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 আর একটু করো। একটা পোড়াই দেশে। হ্যাঁ পাঁচটা ভাগ করি, জলটা ফেলিস না ভাই। আমি তাকে খেয়ে নিয়েছি। গৌরেরটা দিয়ে দিছি, না ধরো আমি ভাবছিলাম এটা মিলি, আর জামাইয়ের জন্য একটা রয়েছে। পোড়ার একটা টেস্ট আলাদা আর একটা গন্ধটাই আলাদা। জামাইগুলো একটু দিয়ে আসে, দেখছো সারা রয়ে গেছে। এটা খুব ভালো হলো জানো। কাটলাটির রংটা কেমন হয়েছে? আমাদের সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে, এখন এই ছালগুলো ফেলে দেবো, ব্যাস বেটে দেবো। আমি ট্যাংরা মাছ ভাজি নেবো, তার জন্য তেল। আমি বাটা তো দিলাম, দাও। বাপরে এটা জায়গা না তো, বাটি রাখবো কোথায়? আমি আবার জোরে পেশা দিয়েছিলাম, জোরে দিতে হচ্ছে না, শুধু নামিয়ে দিলে হবে। এই দেখো গলে যাচ্ছে। দাদা এই দেখো কেমন হয়েছে, দেখো ঘেটে দিলে একদম পুরো
থাকবে দাদা? বাটার পুরো খোয়া ক্ষীর। খোয়া এরকম ছিলে লাগে না। আই তুই আইছিস? আমরা সবাই আইছি, তুমি একা রেডি না, আমরাও সবাই রেডি। এটা কি ভাই? আলোচনা খোয়া ক্ষীর, কচু ছানা, কচু 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 ছানা, এতক্ষণে আমার মনে পড়ছে। এইটা একদম অবিকল কচু ছানার মতো লাগতেছে দাদা। দিয়ে দেবো সর্ষের তেল। ভাঙবেই না। বাবা দেখো কি আরামে বইছে দেখো। তুই কোথায় বসিস? হ্যাপি হ্যাঁ ভাই, তুইও বোট। যাই। ওই তো ভুল টুলেরই কবি ভাবতেছে গাছটা ভাঙিয়ে না বল। আমার গায়ে ভারী না, হনুমান যত ভারী গাছে থাকলে কিন্তু হালকা হয়ে যায়। আর কি করবি না, নিজে চাপতে পারে না, আর একজনের নামায় ফেলাও। আমারে না চাপাইও একা একা চাপছে। এই যে তোমার জন্য এই জায়গাটা রয়েছে না, অত বড় গাছে আমি উঠতে পারি? কি কও, ওই জায়গাটা উঠে আরামসে ডগে বসে থাকবা তুমি। এসে ফোড়নে দেবো শুকনো লঙ্কা। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরা, জিরা আর আদা বাটা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, সিদ্ধ করে বেটে নেওয়া কাঁঠালের বীজ, হ্যাঁ এই তো সেই এই ছানা দিয়ে এই ভাত মাইয়া খাওয়া যায়। হ্যাঁ সেরকমই তো হয়ে গেছে। তাই না দুলাভাই? আরো আমার মনে বেশি স্বাদ হইতো। দিয়ে দেবো হালকা পরিমাণে কিছুটা জল, দিয়ে ভালো করে একটু কষে নেবো। এই তো কত সুন্দর ডালের মতন হয়ে গেছে। হয়ে গেছে না? দুলাল দা দেখে যাও, দেখে যাও কত সুন্দর, কি সুন্দর লাগতেছে সত্যি। পারবি না তুই, নাম ওখানে এখানে তুই আমি এটা উঠি। সব মশলা আর কাঁঠালের বীজটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল। চ্যালেঞ্জ 500 টাকা। 500 টাকা দেবো যদি তুই এখানে বসে এরকম ভাবে বসতে পারিস। হ্যাঁ তুই নাম তো 500 টাকা। ওরকম বসবি যা। সেটা নয়, এইটা 500 টাকা যদি দেবে। এইটা যদি চেপে বসতে পারিস তুই 1000 টাকা দেবো। তাহলে এই যে সব বসতে হবে ওরকম। ওইভাবে না, গুড়া থেকে উঠতে হবে। ও বাবা, 1000 টাকা দে। তুই গুড়া থেকে উঠতে হবে। আমার কথা হচ্ছে আমি যেভাবে উঠবো তোমাকে সেইভাবে উঠতে হবে। কই দেই তুই কি বসিস? এইভাবে তোমাকে বসতে হবে। কই দেই রাখি। গাছ ভাই আগে থেকে নরম হয়ে গেছে, গাছ নরম হয়ে গেছে। 1000 টাকা বাজি নিছে, হ্যাঁ। আমি সেইভাবে উঠছি। আপনারা কমেন্টে বলবেন আমাকে টাকাটা দেওয়া ওর উচিত কি না। আমাদের ডাল অনেকটা ফুটানো হয়েছে, এখন দিয়ে দেবো ভেজে নেওয়া ট্যাংরা মাছ। বন্ধা তোর রান্না কত দূর? এটা কোন দেশের বৃষ্টি ভাই? এটা জাপানের বৃষ্টি। জাপানে। এই রোদ উঠছে আবার আর আমাদের এই দেশে বলে এটা শিয়ালের বিয়ে। শিয়ালের বিয়া। কমপ্লিট। চলো আমাদের হ্যাঁ, লেবু খাবে? লেবু আমি খাবো না। তো কাঁঠালের আঠির ডাল হয়ে গেছে। ঠিক আছে চলো, ভাতটাও নিয়ে যাচ্ছি আমি। নিয়ে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেশি হয়ে গেল, থ্যাংক ইউ। তুই না বলে ঠিক হয়ে গেল। দেখতে তো সেই হয়েছে, খাতি যে কেমন হয়েছে ভালো হবে না, ভালো হবে। ব্যাস।
আর আমি কথা বলেছিলাম যে যদি এটা খেতে ভালো লাগে আমাদের সবার মত আপনাদেরকে জানাবো একবার অরিজিনাল। যদি ভালো লাগে তো ভালো, আর খারাপ হলে খারাপ। ঠিক আছে, ঠিক খাও। ঠিক আছে, তাহলে খেতে শুরু করলাম। দেখি আমি সবার আগে লেবু দিয়ে, না আগে লেবু ছাড়া খেয়ে দেখো। লেবু ছাড়া আগে লেবু ছাড়া খাও, তারপরে টেস্টটা বোঝো, আচ্ছা। তারপরে গিয়ে তুমি তোমার কর্তব্য পেশ করো। ঠিক আছে। আমি 100 দেবো। হোসেন, আমি তো বললাম তোমার বক্তব্য। আমার 100 মধ্যে 100। 100 মধ্যে 100। হ্যাপি দা, আমার একটা সমস্যা দেখা দিচ্ছে। কিরম? গলা আমি ধরছে? যে কচু খাইলে যেমন আমার গলা কুটকুট করে, হ্যাঁ। যে কোনো কচু খাইলে। আমি একটু হাসি নই। আরে বাবা, আমি যেটা সত্য, আমার সঙ্গে যেটা ঘটনাটা ঘটতেছে আমি তো সেটাই করবো। তোমরা হাসলে কি করে করবো? ওটা আমি খাইলাম 3-4 গাল, গলায় আমি কোন কুটকুট খাই। আমি তোমার কথা শুনে আমি কেন বললাম যে গলা ধরছে, গলায় একটু কুটকুট প্রথমে আমারও একটু লাগিয়েছে। তাহলে আমি ঠিক ঠিকই একবারে কারেক্ট করেছি। কিন্তু জিনিসটা তো তার না, গলা কিন্তু লাগতেছে একটু, লাগতেছে গলা আমার লাগতেছে, ওই জন্য আমি বললাম। তো এখন আমি লেবু দিয়ে খাবো, কারণ গলা যেহেতু কুটকুট করছে। গলা কুটকুট করতেছে না, আতঙ্ক লাগছে ওটা। এর একটা কোয়াশ কোয়াশের কারণ মনে হতে পারে। তো কই ঠিক হয়ে গেছে তো, একটু লেবু দেবো ভাই? দাও, ভালোবেসে বলছো, একটু দাও। অল্প দিলাম তো, তোবার লেবু খাওয়া নিষেধ নাকি? একটা সমস্যা, লেবু কম খাই আমি। না পোষণ লেবু খায়, লেবু খেলে কি হয়, জ্বর ঠোসা ওঠে ওর। রাতে রাতে জ্বর আসে। অনেকবার ট্রাই করে দেখেছে যে যেদিন লেবু খায় ও তার পরের দিন সকালবেলা দেখে যে জ্বর ঠোসা উঠেছে। তো জ্বর ঠোসার ধাঁচটা আমারও আছে। তা আমি তো লেবু তাও খাই, কিন্তু ভিতরে ভিতরে রাতে রাতে জ্বর থাকলে মানে জ্বর ঠোসাটা হয়। কিন্তু লেবুর কারণে কি হয়? আমার তো বলে, আমার দিদি ওটা বলে, আমার দিদিরও হয়, আমারও হয়। লেবু খেলে ওটা বেশি বলে যে আমাদের রাতে রাতে নাকি জ্বর আসে, ওর জন্য খেতে মানা। তার জন্য ডাক্তার কোনো একটু মারিয়ে একটু ভিতর থেকে একটা আলাদা জ্বর। জ্বরের ওষুধ খেলে আবার বলছে ঠিক হয়। যাই হোক, ওরা তো ডাল কইছে, আমি ট্যাংরা মাছটার ডাল পেয়ে ট্যাংরা মাছটা ভুলে গেছে। ট্যাংরা মাছটা কিন্তু দারুণ টেস্ট আছে, ডিম আছে, খুব ভালো। আর আজকের পদ্ধতি আমাদের কাছে নতুন, আপনাদের কাছে আই হোপ নতুন হবে। আর সত্যি কথা বলতে এই ধরনের খাবার সত্যি ভালো। ছোটবেলা মা রান্না করে খাওয়াইছে কাঁঠালের বীজ দিয়ে ডাল, আর আমি এখন বড় হইয়া আর আমি রান্না করছি, তার সঙ্গে দিছি ট্যাংরা মাছ। তো এইটুকুনি বলবো যে মুসুরির ডাল, মুগের ডাল, ছোলার ডাল, মটরের ডাল, খেসারির ডাল, আরো অনেক রকমের ডাল আছে। এটা তো সঠিক মানে আসলে ডাল তো না, একটা বীজ কাঁঠালের। তো সেই সিদ্ধ করে বাইটে ডালের যে এর যে কি একটা অপূর্ব স্বাদ, সত্যি যেনারা খাইছে তেনারা বল। প্রচন্ড মেঘ করেছে, তাড়াতাড়ি খাও, এরপর গরু খাবে। একটু তাড়াতাড়ি খাচ্ছি না, এগুলো রেডি। হ্যাঁ রেডি করো ভাই, সব উঠোতে হবে যে এই মেঘটা আসবেই আসবে। কাঁঠালের আঠির ডাল খেয়েছি আমি আগে, কিন্তু মাছ দিয়ে খাইনি। আমি কোনদিন খাইনি ভাই, আমি কিন্তু কোনদিন খাইনি। হ্যাঁ না, কাঁঠালের আঠির ডাল খেয়েছি কিন্তু মাছ দিয়ে খাইনি। তো খেতে কিন্তু দারুণ, মাছ দিয়ে আমিও খাইনি, এই প্রথম আমি মাছ দিয়ে। কিন্তু খেতে ভালো হয়েছে, আপনারা ট্রাই করতে পারেন। আমার ওই যে বেগের দিকে তাকায় কাজ করে আমরা খেতে থাকি। আর তোর খাওয়া হয়ে গেলে ভাই ওই উনুনটারে বন্ধ কর, উনুনটারে বন্ধ করে তারপরে আমারও হয়ে যাচ্ছে। আমি ওদিকে গোছগাছ করি। এবার গৌরও খাবে, আপনাদের পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা খুব বিপদে ফেসে গেছি আজকে, আমরা খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম, বৃষ্টি এমন ভাবে চলে এলো। আর আমি প্রায় ভিজে গেছি, বাইরে দাঁড়িয়ে আছি। আর 20 মিনিট দরকার ছিল, আর 10-20 মিনিট যদি ভগবান আমাদের সাথ দিত, আর আমাদের বউর আমার টোটোর উপরে বসে বসে খেলো, বেচারা কিছু করার নেই। বৃষ্টির ভিতরে খুবই সমস্যার বিষয়। সব চাপানো হয়েছে। তুমি যে বেরিয়ে যাচ্ছ বাড়ি, যাইবো যাইবো, তুমি বেরিয়ে যাও, তোমার হেলমেট নাও। তাহলে চলুন, এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। দেখতে পাচ্ছেন প্রচন্ড হারে বৃষ্টি নেমে গেছে, এই দেখুন প্রচুর বৃষ্টি, প্রচুর। এই যে আমরা যেখানে কি করছিলাম ওই জায়গাটাতে আমরা ভিডিও করছিলাম, ওই দেখুন কি অবস্থা। তাবু উঠাই দিলে আমি ভিজে যেতেছি দাদা আমার।
নামিয়ে দাও নামিয়ে দাও। তা চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখাবো অন্য ব্লগে। টাটা।